সোয়াবিন কারি। প্রথমে আমি সোয়াবিনটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি ভাপিয়ে জল ঝরিয়ে চিপড়ে রেখেছি। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলটি গরম হলে আলুগুলি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে আমি আবার সোয়াবিনগুলো চিপড়ে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে দিলাম। সোয়াবিনটা ভাজলে কী হয়, সোয়াবিনের মধ্যে যে জলটা থাকে, চিপড়ালে তো সব জল চলে যায় না, তার জন্যে একটু নেড়ে নিলে জলটা ভেতরে থাকে না। সোয়াবিন রান্নাটা ভালো হয়, খেতেও ভালো হয়। এবার আমি সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন আলু আর সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে সাদা জিরে সম্বার দিলাম, তারপর 2টি তেজপাতা, দারচিনি আর 2টো কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ গরম মশলা দিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন এবার আমার মশলাটা কষানো হয়ে গেলে কষানো হয়ে গেলে গা থেকে তেল বেরিয়ে আসবে মশলাটি। এভাবে আমি কিছুক্ষণ নাড়ার পর সোয়াবিন আলু ভাজাটি ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে আমি আবারও নাড়ব বেশ কিছুক্ষণ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ওর মধ্যে একটু ফোটানো জল দেব। একটু সোয়া সস দিচ্ছি, সোয়া সসটা দিলে খেতে ভালো হয়, কালারটাও ভালো আসে। আমি কিন্তু এই মশলাটির মধ্যে নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার একটু ফোটানো জল দিলাম, কাঁচা জল দেবেন না, কাঁচা জল দিলে স্বাদটা ভালো আসে না, ফোটানো জলই ব্যবহার করবেন। হয়ে গেছে দেখুন, আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এবার ওপর দিয়ে 1 চামচ ঘি ছিটিয়ে দিয়েছি। যদি মনে করেন আপনারা ধনেপাতা দেবেন, আমি ধনেপাতা এখানে ইউজ করিনি। হয়ে গেল আমার সোয়াবিন কারি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে।